ডিজিটাল বাংলা ডিজিটাল বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখাবো শুধুমাত্র ইমেজ ব্যবহার করে একটি কিভাবে ফেসবুক কভার ডিজাইন করা যায়। আমরা ফটোশপে চলে যাই, ফটোশপ ফাইল থেকে নিউ দিক দিয়ে জাস্ট ডকুমেন্ট নিয়ে নিই। ডকুমেন্ট সাইজ হবে পিক্সেলে 851, তবে 315 বাকি সব 8 জিবি থাকতে পারে, যেহেতু 8 জিবি রেজলিউশন 72। তো আমার সামনে চলে আসছে একটা নতুন ডকুমেন্ট। তো আমরা এখানে শেপগুলো এখান থেকে গাইডলাইনগুলো নিয়ে নিই। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এখানে কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিই। আমার কথা হচ্ছে এইখানের মধ্যে আমি কিছু ইমেজ ইউজ করবো, অর্থাৎ আমি আমার কাছে হয়তো আপনার অথবা জায়গার যে ইমেজগুলো ইউজ করতে চান, যে একটা কাভার ডিজাইন করবেন, তো আপনি কিছু ইমেজ এখানে আপনার নিজেরই কতগুলো 5-6টা ইমেজ নিয়ে আপনি একটা কাভার ডিজাইন করতে পারেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো আচ্ছা, আমরা চলে যাই এখানে, ধরুন পেন টুলে, এইটুকুর মধ্যে একটা ইমেজ বসুক। সেইটুকুর মধ্যে একটা ইমেজ বসুক, পাশাপাশি এখানে আরেকটা ইমেজ বসুক। এখানে একটা ইমেজ হয়ে গেল। এখানে আরেকটা ইমেজ, তো এখানে আরেকটা শেপ নিব আমি। দেন এখানে একটা শেপ, সেখানে আরেকটা শেপ নিব আমি। এখানে যতগুলো ইমেজ ইউজ করবো ততগুলো শেপ নিব আমি। হয়ে গেল, অলরেডি 4টা শেপ নেওয়া শেষ। তো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ, এখানে আরেকটা ইমেজ ইউজ করবো, তো এই জন্য এখানে আরেকটা শেপ নিব। এখানে আরেকটা ইমেজ হবে, তো এখানে আমি আরেকটা শেপ করি। এখানে আরেকটা ইমেজ হবে আর এখানে একটা ইমেজ হবে। তাহলে আমি আর দুটো শেপ নিয়ে নিই, তাহলে মোটামুটি শেপ নেওয়ার কাজ শেষ হয়ে যাবে। লাস্ট শেপটা আমি এখন আমার শেপ নেওয়ার কাজগুলো মোটামুটি শেষ। তো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ ইউজ করবো, এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ইমেজ ইউজ করবো। তো আমি চলে যাচ্ছি এখান থেকে, জাস্ট এতে ক্লিক করি। এটা হচ্ছে আমাকে এই লেয়ারটা দেখাচ্ছে যে এটার উপর আমি একটা ইমেজ বসাবো। তো এই জন্য আমি চলে যাই এখান থেকে, জাস্ট যে ইমেজটা বসাবো জাস্ট এই ইমেজটা এখানে বসাই, ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট এখানে করে দিব। ইমেজটা চলে আসছে এখানে, যেটার উপর সিলেক্ট করে থেকে অবশ্যই
এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যে এই ইমেজটা এইভাবে থাকুক। আমি এখানে আরেকটা ইমেজ ইউজ করতে চাচ্ছি, এই শেপটাকে আমি ক্লিক করি, তো দেখাচ্ছে আমাকে এই 2 নম্বর শেপটা এটার উপর হবে। আমি এই ইমেজটা নিয়ে আসি ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে এসে সিলেক্ট করে, এটাও সেম কাজ, একই কাজ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে কন্ট্রোল টি প্রেস করে অ্যাডজাস্ট করে নিন। আচ্ছা হয়ে গেল। এখানে আমার একটা ইমেজ, আচ্ছা কন্ট্রোল টি, ওই কন্ট্রোল জে প্রেস, কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এখান থেকে এই পর্যন্ত। তখন এই দুইটা ইমেজ শেষ মোটামুটি। তো আমি চাচ্ছি এইখানে একটা ইমেজ বসাবো, এইখানে আলাদা আলাদা। আচ্ছা এই ইমেজটা আমি বসিয়ে নিই এখানে, এটা কি করি এইখানে 4 নম্বর শেপে, এই ইমেজটা এখানে বসে নিয়ে আসলাম। সেম আগের মতো একই কাজ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল টি প্রেস করে অ্যাডজাস্ট। জাস্ট এখানে ইমেজটা বসে গেল। তো এখানে একটা ইমেজ। আচ্ছা আমি চাচ্ছি এই দুটার মধ্যে আমার একটা ইমেজই পার্ট পার্ট করে বসুক। তাহলে আমাকে এই শেপটা আর এই শেপটাকে একসাথে করে নিতে হবে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5। তাহলে এই দুটো শেপকে আমাকে একটা করে নিতে হবে। একটা করে নিতে আমাকে এই দুটো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে জাস্ট ফিক্সে অ্যান্ড রাইট ক্লিক করে এখান থেকে চলে যাবো আমরা মার্জ শেপ। এই দুইটা একটা হয়ে গেল। তাই আমি যাচ্ছি এইখানে একটা ইমেজ ইউজ করি, এই ইমেজটা হচ্ছে এখানে ইউজ করতে নিয়ে আসলাম, জাস্ট প্রেস করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা আগের মতো একইভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েটিং ক্লিপিং মাস্ক করে অ্যাডজাস্ট, কন্ট্রোল টি। হয়ে গেল। আমি জাস্ট এইখানে আর বাকি এইখানে একটা ইমেজ ইউজ করা হোক। তো আমি এই ইমেজটা নিয়ে আসি, জাস্ট এই ইমেজটা বসিয়ে দিই নি। সেই ইমেজটা একটু ঘুরে বসুক, তাহলে জাস্ট রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ইমেজটা এখানে বসে গেল। অ্যান্ড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। আচ্ছা এই লাস্ট এইখানে একটা ইমেজ ইউজ করি, তাহলে এই শেপটাতে ক্লিক করি, 8 নম্বর শেপ। আচ্ছা এই ইমেজ লাস্ট ইমেজটা নিয়ে আস, সিলেক্ট করে
স্মার্ট অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু ছোট করে দিই। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এর মোটামুটি আমাদের কাজ শেষ। জাস্ট আমি এখানে যাচ্ছি একটা ক্যামেরা ইমেজ ইউজ করতে, জাস্ট বোঝানো, জাস্ট ফটোগ্রাফার টাইপ। এবং এখানে সিলেক্ট করে জাস্ট এখানে ইমেজটা নিয়ে আসি। সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কন্ট্রোল টি প্রেস করে অ্যাডজাস্ট করে নিই। জাস্ট এবার আমাদের চলে আসলো ইমেজ। এই থেকে মোটামুটি আমাদের ফেসবুক কভার ডিজাইন শেষ। তো এইভাবে আপনারা অনেকগুলো ইমেজ ইউজ করে একটা সুন্দর করে ফেসবুক কভার ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।